আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব পূর্ণাঙ্গভাবে আপনারা কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন এবং ফেসবুকের কয়টা জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দেওয়া যায় এবং সেই সকল জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দিলে কি কি বেনিফিট পাওয়া যায় বা কি কি সুযোগ বা কি কি সুবিধা আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আমার এই পাশে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কয়েকটা অপশন দেখাবো এবং সেই ফেসবুকে রিলস ভিডিও আপনারা কিভাবে আপলোড দিবেন, প্রপারভাবে আপলোড দিলে যাতে করে আপনাদের রিলস ভিডিওটা ফর ইউতে পৌঁছায়। ওকে, এবং আমি যে সকল পন্থা অবলম্বন করে রিলস ভিডিওগুলো আপলোড দেই ঠিক আপনাদেরকে ঠিক ওই পন্থাগুলো আপনাদেরকে দেখাবো এবং ফেসবুকে কয়টা জায়গা আছে সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং কেন দিতে হবে বিস্তারিত আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে শুনলে রিলস ভিডিও আপলোড দেওয়ার প্রপার গাইডলাইনটা আজকে আপনারা পেয়ে যাবেন। তো আমি প্রথমত আমাদের এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে যাই। তো আমাদের দেখি যে ফেসবুকে কতগুলো জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দেওয়া যায়, সেই জায়গাগুলো আগে আমরা একটু চিহ্নিত হই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের সার্চ বারের অপশনের পাশে দেখেন প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নে চাপ দিলে আপনাদের এখানে 6টা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে পোস্ট, 2 নম্বর হচ্ছে স্টোরি, 3 নম্বর হচ্ছে রিলস, 4 নম্বর হচ্ছে লাইভ, 5 নম্বর হচ্ছে আপলোড ভিডিও, 6 নম্বর হচ্ছে রোড। ওকে, নোট। এই যে 5টা অপশন আছে, এই 5টা অপশন থেকে আপনারা কখনো এখান থেকে রিলস ভিডিও আপলোড দিবেন না, কেননা এখান থেকে রিলস ভিডিও আপলোড দিলে সেটা রিলস আকারে পোস্ট হয় না, সেটা হচ্ছে পোস্ট আকারে পোস্ট হয়। ওকে, আপনারা যারা এই অপশনটা আগে ব্যবহার করেছেন বর্তমানে আর এই অপশনটা ব্যবহার করবেন না, কারণ যারা এখান থেকে আপলোড দেয় তাদের একটা ভিডিও রিলস ক্যাটাগরিতে পড়ে না। ওকে, এই অপশনটা আপনারা বাদ দিয়ে দেবেন। যাদের এই ধরনের ভুল ধারণা ছিল অবশ্যই আপনারা এই ভুল ধারণা থেকে দূরে থাকবেন এবং এটাকে আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রোফাইলের ভিতরে চলে যাব। ওকে, আমরা এখন প্রোফাইলের ভিতরে চলে যাই। প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিলস নামে একটা অপশন আছে। ওকে, আপনার যে পোস্টটা আছে এখানে রিলস আছে, গেট মেসেজ আছে, চ্যানেল আছে, লাইভ আছে। এখান থেকে আপনারা লাইভ করতে পারবেন, এখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। ওকে, এইটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে নর্মাল ওয়ে। ওকে, আপনি প্রোফাইলে গিয়ে সরাসরি যে পোস্টটা আমরা করি সেই পোস্টের নর্মাল ওয়েতে এইভাবে আপনারা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। ওকে, আরও একটা পদ্ধতি আছে, রিলস ভিডিওগুলো কোন জায়গাতে স্টোর থাকে বা কোন জায়গাতে জমা থাকে আমরা সেইখানে যাব। ওকে, এরপরে আমরা চলে গেলাম ভিডিওতে। কারো অপশন ভিডিও থাকতে পারে, কারো রিলস অপশন থাকতে পারে। ওকে, এইখানে আপনারা যে রিলস ভিডিওগুলো আপলোড দিয়েছেন দেখেন প্রত্যেকটা রিলস ভিডিও আপলোড দেওয়ার প্রথমেই ক্রিয়েট রিলস লেখা আছে। আপনারা এইখানে ক্লিক করেও আপনারা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। এটাও একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার স্বাভাবিক একটা নিয়ম। ওকে, তাহলে আপনাদেরকে দেখালাম 2টা নিয়ম, 3টা নিয়ম দেখালাম, একটা নিয়ম আপনারা ব্যবহার করবেন না, বাকি 2টা নিয়ম ব্যবহার করতে পারেন। এরপরে আমরা চলে যাব আরেকটা ক্যাটাগরিতে যাব। এই জন্য আপনাকে যেতে হবে হচ্ছে সি ড্যাশবোর্ডে যাবেন। ওকে, সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসবেন। একটু নেট স্লো আছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, আমরা একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসলাম। আসার পরে আপনাদের এখানে লেখা আছে যে ক্রিয়েটর পার্ক। ওকে, ক্রিয়েটর পার্কে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করতে বলতে পারে। ওকে, আমার যেহেতু এখান থেকে বলছে না, আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়ে গেছে বিদায় এখান থেকে হয়তোবা বলছে না। ঠিক আছে, তাহলে আমি একটু ব্যাকে চলে আসি। এই যে এইখানে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট রিলস। ওকে, আমি যখন স্টারে গেলাম, আমার যে স্টার সেটআপটা আছে সেই স্টারে গেলাম, যাওয়ার পরে সেখানে সবার নিচে দেখেন বলছে যে ক্রিয়েট রিলস। এখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড দিবেন এবং এখান থেকে রিলস ভিডিও আপলোড দিলে কি হবে, আপনার রিলস ভিডিওগুলো স্টার সেন্ডারদের কাছে একটু পাঠানোর ব্যবস্থা করবে। বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন সিস্টেম আছে। দেখেন ফেসবুক বিভিন্ন সিস্টেম থেকে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড দেওয়ার সুযোগ করে দিচ্ছে, কারণ হচ্ছে একটু বেনিফিট আছে। ওকে, আপনারা এই প্রত্যেকটা বেনিফিটটা ব্যবহার করার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় রিলস ভিডিও আপলোড দিয়ে দেখবেন, কম্পেয়ার করে দেখবেন যে কোন সাইট থেকে আপলোড দিয়েছি এবং একটু মনে রাখবেন আমি এই ভিডিওটা এখান থেকে আপলোড দিয়েছি, এই ভিডিওটা এখান থেকে আপলোড দিয়েছি, মনে রাখবেন। দেখবেন যে যেই ভিডিওটা ভালো চলে ওই সাইট থেকে আপনি ম্যাক্সিমাম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এরপর আমি চলে যাব হচ্ছে আমার আরেকটা সাইট চলে যাব। আমরা গেলাম হচ্ছে এটা স্টার থেকে। স্টারের ভিতর থেকে আপনারা কিভাবে রিলস ভিডিও আপলোড দিবেন এটা একটা অপশন গেল, টোটাল 3টা অপশন দেখালাম। এরপরে চলে যাবেন হচ্ছে বাজেট অ্যান্ড আর্ন। বাজেট অ্যান্ড আর্নের ভিতরে এখানে সি অলের উপরে ক্লিক করবেন। সি অলের উপরে ক্লিক করলে আপনাদেরকে এখানে উইকলি চ্যালেঞ্জের যেটা ক্যাটাগরি আছে সেখানে নিয়ে আসবে। ইয়োর চ্যালেঞ্জ অ্যাচিভমেন্ট, কী কী অ্যাচিভমেন্ট আছে, কী কী চ্যালেঞ্জ আছে এইখানে আপনাদের নিয়ে আসবে। আমরা চলে যাব ইয়ার চ্যালেঞ্জে। ইয়োর চ্যালেঞ্জে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে কিছু চ্যালেঞ্জ দিয়ে দেবে, যেমন গেট
গেট আমাকে এখানে 500 ফলোয়ারটা 1 সপ্তাহ টার্গেট করতে দিয়েছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যারা যারা আপনার ভিডিও দেখেছে এখন পর্যন্ত আপনাকে ফলো করেনি তাদেরকে ইনভাইট পাঠিয়ে এখান থেকে আপনারা ফলো করে নিতে পারবেন। ওকে, এখান থেকে রিলস ভিডিও আপলোড দেওয়ার কোনো অপশন নাই। এরপরে আমরা চলে যাব নিচের অপশনে, দেখি এখান থেকে কোনো অপশন আছে কিনা। দেখেন এখান থেকেও রিলস ভিডিও আপলোড দেওয়ার অপশন আছে, স্টোরি, রিলস, লাইভ, আপলোড ভিডিও, চ্যানেল। ওকে, চ্যানেল যেহেতু আমার লাইভের মনিটাইজেশন আমি পেয়েছি এই জন্য আমাকে এখানে চ্যানেল দেখাচ্ছে। ওকে, এইখান থেকে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন, এটা হচ্ছে একটা টাস্ক। ওকে, এরপরে চলে যান হচ্ছে 440 ইন্টারাকশন অন ইওর পোস্ট। ওকে, এখান থেকেও আপনারা কি করবেন, ভিডিও আপলোড দিতে পারবেন। এই যে ওইখানে যখন ক্লিক করবে আপনাকে রিলসে নিয়ে আসবে আপলোড দেওয়ার জন্য। ওকে, এরপর আবার ব্যাকে আসবেন, আসার পর চলে আসবেন হচ্ছে গেট 500 850 মোড প্লে অন ইওর রিলস। এখানে আপনারা ক্লিক করেন, প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করে দেখেন কোথাও থেকে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড দিতে বলছে এবং প্রত্যেকটা জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো রিলস বা ভিডিও আপলোড দেওয়ার অপশন নাই। এরপরে আমরা চলে যাব নিচের অপশনটা। ওকে, সেন্ড এ মেসেজ ফ্রম ইয়োর চ্যানেল। ওকে, আপনার চ্যানেল যদি থেকে থাকে এখান থেকে আপনারা মেসেজ দিতে পারবেন। এরপরে চলে আসবো হচ্ছে লিডার বোর্ডে। লিডার বোর্ডে দেখি কিছু আছে কিনা। আমি কিন্তু সচরাচর আপনাদেরকে এখানে দেখাচ্ছি লিডার বোর্ডে কি আছে। দেখেন লিডার বোর্ডে আমার পয়েন্ট হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 81 কমপ্লিট করা আছে, অর্থাৎ আমি এখানে কিন্তু অল্প কাজ করি, এই জন্য আমার পয়েন্ট কিন্তু এখনো 100-তে যায়নি। এরপরে চলে আসবো আদার্স চ্যালেঞ্জ। আদার্স চ্যালেঞ্জের আপনি ঢুকবেন, আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে বলে আমাকে এখানে দেখাচ্ছে না। ওকে, তো এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিসিভ স্টার অন 3 নিউ পোস্ট দিস উইক। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদেরকে দুটো অপশন দেবে, একটা হচ্ছে রিলস, একটা হচ্ছে লাইভ ভিডিও। আপনারা এখান থেকেও রিলস ভিডিও আপলোড দিতে পারবেন, এখান থেকে আপনারা লাইভও করতে পারবেন। ওকে, এই অপশনগুলো ব্যবহার করবেন। এরপরে চলে আসি রিসিভ অ্যাট লাস্ট 100 স্টার দিস উইক। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরেও আপনাকে এখান থেকে বলবে স্টার রিলস ভিডিও আপলোড করেন, লাইভ ভিডিও আপলোড করেন। এইখান থেকে যদি ভিডিওগুলো আপলোড দেন তাহলে কি হবে, আপনার যেহেতু স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণের কথা বলা হচ্ছে, সেজন্য আপনার যে ভিডিওটা আছে স্টার সেন্ডারদের কাছে সেন্ড করবে, বারবার পাঠাবে, যে তারা যাতে করে ভিডিওটা দেখে এবং আপনাকে স্টার সেন্ড করে। আপনাকে স্টারের জন্য মানুষের পিছনে সরাসরি দরকার নাই, ফেসবুকে আপনাকে কিন্তু মেথড বলে দিয়েছে। এই মেথড বা এই ওই অনুযায়ী আপনি কাজ করেন, দেখবেন আপনার ভিডিওগুলো অবশ্যই স্টার সেন্টারের কাছে যাবে এবং ফরিতে যাওয়ার চেষ্টা করবে। এরপরে চলে আসি আরও যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে মেবি রিলস ভিডিও আপলোড দেওয়ার অপশন নাই। আমি একটা করে ঢুকি দেখি কোথায় আছে কিনা। আমি চলে গেলাম হচ্ছে স্টার সেন্টার কমেন্ট ম্যানেজারে গেলাম। এরপরে চলে আসি হচ্ছে ক্রিয়েট রিকগনাইজেশন পোস্ট। এইখান থেকেও আপনাদেরকে একটা পোস্ট করতে বলবে, অর্থাৎ আপনাকে যারা স্টার পাঠিয়েছে, আপনাকে যারা স্টার সেন্ড করেছে তাদের নাম দিয়ে একটা পোস্ট করতে বলেছে। আমরা সচরাচর সবাই বলি যে আপনারা স্টার সেন্ডারদেরকে রেসপেক্ট করবেন, স্টার সেন্ডারদেরকে সম্মান করবেন। ওকে, স্টার সেন্ডারদেরকে সম্মান করলে আপনাদের অ্যাকাউন্টটা ভালো থাকে, আপনাদের অ্যাকাউন্টটা গ্রো করে। ওকে, এরকমই একটা পোস্ট করতে বলছে। এরপরে চলে আসি হচ্ছে কমপ্লিট স্টার সেন্টার, এবং এখানে আপনাদের যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে সেটা আপনাদেরকে দেখায় দিবে যে কোনো প্রকার স্টার পলিসি আছে কিনা বা কোনো ধরনের স্টারের কোনো ঝামেলা আছে কিনা, সেটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিবে এবং এখান থেকে আপনারা স্টার আপলোড দিতে পারবেন এই যে এই অপশন থেকে। ওকে, এই ছিল আপনারা কয়টা ওয়ে থেকে স্টার আপলোড মানে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। এরপরে চলে আসি প্রপার ওয়েতে আপনারা রিলস ভিডিও কিভাবে আপলোড দিবেন। ওকে, তো চলুন আমরা রিলস ভিডিও আপলোড করতে যাই। আপনাদেরকে এখন রিলস ভিডিও আমি এখন কোথা থেকে আপলোড দেবো, আমি যে কোনো একটা জায়গা থেকে আপলোড দিই। ওকে, আমি চলে গেলাম ফেসবুকে যেটা অফিসিয়াল অ্যাপ আছে, আমি সেখানেই গেলাম, যাওয়ার পরে পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে এই যে রিলস লেখা আছে আমি এই রিলস থেকে আপলোড দিলাম। ওকে, আর রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই আপনার সামনাসামনি এইভাবে ক্যামেরা রেখে আপনি রিলস তৈরি করবেন। ওকে, আপনার ফেস দেখিয়ে, যদি ফেস না দেখাতে পারেন তাহলে মাস্ক দেখিয়ে, মাস্ক পরে দুইটা চোখ বের করে আপনারা ভিডিও তৈরি করবেন এবং চেষ্টা করবেন যাতে করে আপনি যদি সম্ভব হয় আপনার ফেস দেখিয়ে ভিডিও করলে সবচাইতে ভালো হয়। সবচাইতে উপযুক্ত একটা হচ্ছে ভিডিও তৈরি করার মাধ্যম হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও করা। যারা ফেস দেখিয়ে ভিডিও করতে পারে তারা কিন্তু সচরাচর সহজেই সাকসেসফুল হতে পারে বা সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিশেষ করে মেয়েরা দেখবেন অনেকে ফেস দেখাতে চায় না, তো আপনারা চেষ্টা করবেন ফেস না দেখালে আপনারা মাস্ক পরে চোখ দুটো বের করে রেখে আপনারা ভিডিও করবেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটা উপকার হবে। এবং রিলস ভিডিওর চেষ্টা করবেন আপনি ঠিক এইভাবে ক্যামেরা রাখবেন। ওকে, এবং ক্যামেরার দিকে ফোকাস রাখবেন এবং কথাগুলো বলবেন স্পষ্টভাবে, ভালোভাবে কথা বলবেন এবং আপনার ঠোঁটের সাথে যাতে আপনার কথার একটা মিল থাকে এরকম চিন্তা ভাবনা করে আপনারা ভিডিও করবেন। অনেকে আছেন দেখবেন যে ব্যাক ক্যামেরায় ভিডিও করে পিছন দিক দিয়ে কথা বলে, এই ক্ষেত্রে ফেসবুক অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে প্রকৃতপক্ষে কথাটা কে বলছে তাকে পাওয়া যাচ্ছে না।
সেই ক্ষেত্রে কি করে, ফেসবুক কোনো অ্যাকশন নেয় না, কি করে ওনাদের ভিডিওটাকে ডাউন করে রেখে দেয়। এরকম হচ্ছে বিষয়। আর যাদের ফলোয়ারের সংখ্যা বেশি তাদের ভিডিও তো ছাড়া মাত্রই ফলোয়ারের কাছে পৌঁছে যায়, ফলোয়াররা ভিউ করে। তো আপনাদের যেহেতু ফলোয়ার কম, আপনাদের যেহেতু ফলোয়ার নাই, আপনারা এইভাবে ভিডিওটা অ্যাচিভ করে নেবেন। সামনাসামনি কি রিলেটেড ভিডিও হচ্ছে সেই রিলেটেড পূর্ণাঙ্গভাবে বিস্তারিত তথ্য দিবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন, এদিক ওদিক এভাবে করে তাকাবেন না। ওকে, ভিডিও করার সময় আপনি ভিডিও চলছে, আপনি এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, ওদিকে কথা বলছেন, এরকম নিয়ম অনুযায়ী আপনারা কখনো ভিডিও করবেন না, এই ভিডিওগুলো চলে না। ওকে, আপনার মেন ফোকাস থাকবে ক্যামেরার দিকে। ওকে, যার সাথে কথা বলা দরকার তার দিকে ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরে তার দিকে কথা বলেন। আপনার নজর থাকবে ক্যামেরা, বাট তাকে যা প্রশ্ন করার লাগে আপনি প্রশ্ন করেন। ওকে, এই ছিল আপনারা রিলস ভিডিও কিভাবে তৈরি করবেন। এরপরে আসেন রিলস ভিডিও কিভাবে আপলোড দিবেন। এখন রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আমি প্রথমত চলে গেলাম হচ্ছে আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটাকে আমি ওপেন করব। ঠিক আছে, ওপেন করার সময় আমি একটু সাউন্ডটা মিউট করে দিচ্ছি। ওপেন করার সময় আপনারা এখানে দেখবেন কিছু অপশন আছে। এই অপশনগুলো দেখেন যে উপরে লেখা আছে অডিও, নিচে লেখা আছে টেক্সট, তারপরে লেখা আছে ইফেক্ট, তারপরে লেখা আছে স্টিকার, তারপরে লেখা আছে সেট। ওকে, এখন অডিওটা কি? অডিও আপনারা ব্যবহার করবেন না। অডিও যদি লাইসেন্স পান তাহলে অডিও ব্যবহার করতে পারবেন, কিন্তু অডিওর 80% রেভিনিউ শেয়ার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি অডিও ব্যবহার করবেন না। ঠিক আছে, অডিও ছাড়া ব্যবহার করার চেষ্টা করবেন। অডিও তো অনেক প্রকারের কপিরাইট আছে, অডিওর সময় অনেক ভাইলেশন আসে, তো এই কাজটা আপনারা করবেন না, অডিও থেকে বিরত থাকবেন। এরপরে চলে আসেন টেক্সট। টেক্সট অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এটাকে বলা হয় ক্যাপশন। এই টেক্সটটা যত ভালো, যত আকর্ষণীয় আপনারা দিতে পারবেন, আপনার ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা ততটা বেশি। ওকে, তাহলে আপনারা এখানে কোনো একটা ক্যাপশন দিতে পারবেন। আমার এই ভিডিওটা হচ্ছে রিলস ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। আমি এখানে দিলাম হচ্ছে রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম, আপলোড দেওয়ার নিয়ম, ওকে, বানান ভুল হয়েছে, আপনারা বানান ঠিক রাখবেন। ওকে, রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম। এবং এই টেক্সটটাকে আপনারা হাইলাইট করার জন্য এই যে ফ্রেন্সি আছে, ক্লাসেস আছে, পপ আছে, এই যে এরকমভাবে আপনারা একটা হাইলাইট করে দিবেন। ওকে, এবং এইটাকে আপনারা যে কোনো এক জায়গায় সিলেক্ট করে দিবেন, ছোট বড় করতে পারবেন, দুই হাত দিয়ে এইভাবে দুই হাত দিয়ে ধরবেন, ধরে আপনারা কিভাবে ছোট বড় করতে পারবেন এবং এই সুন্দর একটা পজিশনে বসাবেন যাতে করে আপনার মুখটা না বন্ধ হয়ে যায় বা আপনার মুখটা না ঘেরা হয়ে যায়। ওকে, এবং আপনি যদি চেষ্টা করেন যে এই লেখাটা পুরো ভিডিওতে দিবেন তাও দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে সর্বপ্রথমে দিবেন, আমার যতটুকু সাজেশন হচ্ছে আপনারা সর্বপ্রথমে দিবেন, কেননা আমাদের এই লেখাটাই হচ্ছে থাম্বেল হবে। আপনার একটা ভিডিওতে থাম্বেল যত ভালো হবে আপনার ভিউটা ততটা বেশি হবে। ওকে, আমি তাহলে কি করব, থাম্বেলটা দেওয়ার জন্য আপনি চলে যাব হচ্ছে এডিট রিলস। এই এডিট রিলসের মধ্যে যাবেন। এডিট রিলসের মধ্যে যাওয়ার পরে আপনার যেই উপরে একটা ফ্রেম আছে, নিচে একটা ফ্রেম আছে, দুইটা ফ্রেম আছে, একটা হচ্ছে ভিডিওর ফ্রেম, একটা হচ্ছে লেখার ফ্রেম। এবং সবার শেষে চলে যে এই যে হলুদ যে বারটা আছে, এই বারটা ধরে টেনে একেবারে সবার প্রথমে নিয়ে আসবেন। এবং রিলস ভিডিও থাম্বেলটা হয় 1 সেকেন্ডে যে অংশটুকু থাকে, শুরুতে যে 1 সেকেন্ডে যে অংশটুকু থাকে ওইটাই হচ্ছে থাম্বনেল হিসেবে নিয়ে নেয়। ওকে, তো আপনার লেখাটাকে ঠিক 1 সেকেন্ডের মাঝখানে নিয়ে চলে আসবেন। এই যে দেখেন আমার থাম্বনেলটা, এবং আপনার লেখাটা যদি আপনার মুখের উপর চলে আসে তাহলে উপরে ক্লিক করে এভাবে একটু সরিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে এডিটিং এর অপশন। এখানে আরো অপশন আছে, দেখেন আমি একটু ভিডিওতে ক্লিক করি, এখানে যে অ্যাড আছে, আপনি যদি আরো ভিডিও অ্যাড করতে চান, রিপ্লেস করতে চান, তারপরে অ্যাডজাস্ট করতে চান, স্পিড করতে চান, ভিডিওটাকে ফাস্ট করতে চান, যদি ক্রপ করতে চান, মিরর করতে চান, বিভিন্ন কিছু অপশন দিয়ে রেখেছে, আপনারা এখান থেকে হালকা কিছু এডিট করতে পারবেন। আর আপনারা যদি এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তাহলে তো মাশাআল্লাহ কোনো সমস্যা নয়, এডিটিং সফটওয়্যার ব্যবহার করে নেবেন। অথবা যদি আপনারা এডিটিং সফটওয়্যার ব্যবহার না করতে পারেন তাহলে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। তাহলে এখানে যদি আমার আরো একটা ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, এই যে অ্যাডে চাপ দেবো। অ্যাডে চাপ দিলে আপনার হয় ক্যামেরা বলবে, নাহলে গ্যালারি বলবে। ক্যামেরা বললে আপনি ডাইরেক্টলি শুট করে নিতে পারবেন, গ্যালারি বললে আপনারা গ্যালারি থেকে এইভাবে আপনারা আপলোড দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমার এখানে ভিডিও হলো কিন্তু দুইটা ভিডিও হলো। এরপরে যদি আপনি মনে করেন যে না আমার এই ভিডিওটা রিপ্লেক্স করার প্রয়োজন, তখন আপনি কি করবেন, এই যে রিপ্লেক্সে চাপ দিবেন। রিপ্লেক্সে চাপ দিলে ওই ভিডিওটা ডিলিট হয়ে আরেকটা ভিডিও হলে বসে যাবে। ওকে, এটা হচ্ছে রিফ্লেক্টের কাজ। এরপরে চলে আসেন অ্যাডজাস্টের কাজটা হচ্ছে আপনার ভিডিওটা এই যে এই সাইড থেকে আমি এতটুকু কাটতে চাই, এই সাইড থেকে এতটুকু কাটতে চাই, এরকমভাবে আপনি টেনে ছোট বড় করে নিতে পারবেন, এটাকে বলা হয় অ্যাডজাস্ট। ওকে, এই অ্যাডজাস্টটাও করতে পারবেন। এরপরে চলে আসবেন স্পিড।
আপনার ভিডিওটাকে টুকরো টুকরো অংশ করে ভাগ করে নেবেন, ভাগ করে নিয়ে এরকম স্পিড বাড়িয়ে দিতে পারবেন কত স্পিডে। তো টুকরো টুকরো করে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ক্রপ যেতে হবে। ভিডিওর ফ্রেমটাকে কতটুকু সাইজ করবেন, এই যে জুম করবেন নাকি ছোট করবেন, এই যে ফ্রেম অনুযায়ী আপনারা এভাবে কি করতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন। ওকে, চলে গেলাম। এরপরে কি করবেন, মিরর। মিরর অর্থাৎ উল্টা পাল্টা, অর্থাৎ আপনার ফেস এদিকে কান এদিকে এরকম উল্টা পাল্টা করে আপনি মিরর করে নিতে পারবেন। আর স্প্লিট হচ্ছে কাটার, আপনি ভিডিওর কোন অংশ কোথা থেকে কাটতে চান ওইখানে এই যে লম্বা যে বারটা আছে এটাকে রেখে একবার স্প্লিট করলে দেখবেন আপনার ভিডিওটা 2 টুকরো হয়ে গেছে। আমার ভিডিওটা দেখেন কয় টুকরো হয়ে গেছে, প্রায় 4 থেকে 5টা টুকরো হয়ে গেছে। এবং আপনি কোন টুকরাতে কি কাজ করতে চান সেটা আপনাকে বলে দিতে হবে। ওকে, তো এইরকমভাবে আপনারা এই এডিটিংটা করে নেবেন। ওকে, এটা ছিল হচ্ছে রিলস ভিডিওর টেক্সট এবং এডিটিংয়ের দুটো অপশন। এরপরে আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন। স্টিকার বিভিন্ন ধরনের স্টিকার আছে, এই যে লাভ স্টিকার আছে, এই স্টিকারটা ধরে আপনি ছোট বড় করতে পারবেন, এইভাবে ঘুরিয়ে ফিরে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটাও করতে পারবেন। ইফেক্টের বিষয়টা বলি, ইফেক্ট আপনারা কেউ ব্যবহার করবেন না। ইফেক্ট সচরাচর ব্যবহার করলে কি হয়, আপনার ভিউর রিচটা কমে যায়, ডাউন হয়ে যায়। তো ইফেক্ট না ব্যবহার করার সাজেশনটা আমি সবসময় দিয়ে থাকি। এবং আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি ভিডিওটাকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন। ওকে, এরপরে চলে আসি আমরা হচ্ছে নেক্সটে। ভিডিওটা কিন্তু অনেকটা লং হচ্ছে। আপনার এই লং ভিডিও দেখার ফলে আপনি পূর্ণাঙ্গভাবে রিলস ভিডিও আপলোড দেওয়া শিখছেন। আপনি পূর্ণাঙ্গভাবে রিলস ভিডিও আপলোড দেওয়া শিখছেন, আপনারই উপকার হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি দেবো, এখানে বলছে যে ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ। এখানে বলছে যে আপনার রিলস সম্পর্কে কিছু বর্ণনা দেন। ডিসক্রাইব ইউর রিল অর্থাৎ আপনার রিলসের সম্পর্কে কিছু কথা এখানে আপনাকে লিখতে হবে, অর্থাৎ ছোট্ট একটা টাইটেল দিতে হবে। আমি এখানে ক্যাপশনে কি দিয়েছিলাম যে রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম, তাহলে আমি দিই রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম, রিলস ভিডিও আপলোড। ওকে, আমি এটা লিখলাম। আপনারা যেটা টাইটেল দেওয়ার আপনারা দিয়ে দিবেন, বাট টাইটেলটা মাস্ট বি আপনাকে দিতে হবে আপনার ভিডিও রিলেটেড। আপনি যেই ভিডিও আপলোড দিলেন ঠিক ওই ভিডিও রিলেটেড আপনাকে এখানে টাইটেল দিতে হবে, আদারওয়াইজ কিন্তু টাইটেল দিলে হবে না। এখন আমি টাইটেল দিলাম হচ্ছে গরুর মাংস রান্না, ভিডিও দিলাম আমি রান্না দিলাম যে আপনারা কিভাবে ভাত খাবেন, তো এরকম টাইটেল দিলে তো হবে না। আমি খেলাধুলা করছি ওই ভিডিও আপলোড দিলাম, আপনি কি দিলে যে আসুন আমরা ঘুরতে যাই, তো এরকম টাইটেল তো দিলে হবে না। আপনার ভিডিও যে রিলেটেড ঠিক ওই রিলেটেড টাইটেল দিবেন। ওকে, টাইটেল দেওয়ার পরে আপনার ছোট্ট একটা কাজ হচ্ছে আপনাকে ধারি দিতে হবে। যারা ইংলিশে টাইটেল দিবেন তারা হচ্ছে ফুল স্টপ দিবেন, এবং যারা বাংলায় টাইটেল দিবেন তারা হচ্ছে দাড়ি দিবেন। এই দাড়ি এবং ফুল স্টপ মানে হচ্ছে আপনার যে ডিসক্রিপশন আছে সেটা কমপ্লিট। ফেসবুক এটা ধরে নিবে যে আপনার ওই টাইটেলটাই কমপ্লিট, আপনার নেক্সট আর কোনো টাইটেল নাই। কিন্তু আমরা অনেকেই কি কাজ করি, টাইটেল দেই, লেখার পরে আমরা হ্যাশট্যাগ দেওয়া শুরু করে দিই। তাহলে ফেসবুক বুঝে কি যে আমাদের পুরোটাই একটা টাইটেল, এই জন্য আমাদের ভিউটা কম হয়। ওকে, তো আপনারা রিলস ভিডিও লেখার পরে যেটা ডিসক্রিপশন আছে সেটা লেখার পরে একটা দাড়ি দিয়ে দিবেন, মানে ওই ঝামেলাটা শেষ। এরপরে চলে আসেন হ্যাশট্যাগ আছে, মেনশন আছে। ওকে, এখন হ্যাশট্যাগুলো কি দিবেন, প্রথম যে হ্যাশট্যাগটা দিবেন সেটা হচ্ছে রিলস। আপনার যে ভিডিওটা যেহেতু এটা রিলস, সেজন্য প্রথম হ্যাশট্যাগটা হচ্ছে রিলস। এবং আপনার ভিডিওটা যারা ভালোবাসে সেই রকম একটা হ্যাশট্যাগ দিবেন হচ্ছে লাভ। ওকে, এবং আপনাদের হ্যাশট্যাগুলো বিলিয়ন ট্রিলিয়ন যে হ্যাশট্যাগুলো আছে ঠিক ওইগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, নর্মাল হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন না। তো আমি প্রথমে দিচ্ছি কি, প্রথমে যেহেতু আমার রিলস ভিডিও, সেক্ষেত্রে আমি প্রথমে হ্যাশট্যাগ দিয়ে দিব হচ্ছে রিলস, REELS। এই যে রিলস যখন আপনি লিখবেন তখন আপনারা এখানে কিন্তু চলে আসবে। আপনাদের প্রথম অবস্থা নাও আসতে পারে, যেহেতু আপনারা কখনো আপলোড দেন নাই। প্রথম অবস্থায় যদি না আসে তাহলে বানানটা এভাবে লিখে দিবেন রিলস। ওকে, এরপরে আপনারা দিয়ে দেবেন হচ্ছে লাভ, হ্যাশট্যাগের পরে দিবেন হচ্ছে লাভ, LOVE, অর্থাৎ আপনার ভিডিওটা যারা ভালোবাসে, যারা পছন্দ করে এরকম হচ্ছে লাভ দিবেন। এরপরে চলে যাবেন হচ্ছে হ্যাশট্যাগ ভাইরাল। আপনার ভিডিওটা তো আপনি ভাইরাল করতে চান নাকি, ভাইরাল হলেই তো আপনার ভিডিওটা চলবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ভাইরাল, তাহলে VIRAL, ভাইরাল। এগুলো আমি যেগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বিলিয়ন হ্যাশট্যাগ। ওকে, আমি ভাইরালস দিয়ে দিলাম। ওকে, ভাইরাল দিলাম। ওকে, ভাইরালস না দিলাম। এরপরে আরে একটা হ্যাশট্যাগ দিবেন, সেটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড। এখন আপনার যদি রান্নার ভিডিও হয় তাহলে কুকিং দেন, আপনার যদি ঘোরার ভিডিও হয় তাহলে আপনি ভ্রমণ দেন বা ট্যুর দেন, আপনার যদি খেলাধুলার ভিডিও হয় তাহলে প্লে দেন, আপনার যদি বাচ্চার ভিডিও হয় তাহলে কিডস প্লে দেন বা প্লে দেন।
আপনার যদি টিউটোরিয়াল জাতীয় ভিডিও হয় আপনি টিউটোরিয়াল জাতীয় দেন, তাহলে আমি কি দেবো এখানে, কি দেবো, রিলস দিয়ে দিলাম। আমার তো অলরেডি রিলস দিয়েছি। এরপর আমি কি দেবো, টেক দিয়ে দিলাম, TECH, আমার টেক দিয়ে দিলাম। ওকে, ওকে, আমার টোটাল আপনারা 4টা থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন। মানে এই জায়গাটা লোড করে আপনারা হ্যাশট্যাগ দিবেন না। যারা এখানে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দেয় তাদের কোনো কাজ হয় না ভাই, অত হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নাই। হ্যাশট্যাগ যদি কাজে লাগে 1টা থেকে 2টা হ্যাশট্যাগে কাজ হয়ে যাবে। অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভারী করার দরকার নাই, আপনার টাইটেলটাকে ভারী করার দরকার নাই। ওকে, এরপরে চলে আসি মেনশন। মেনশনের বিষয়টা হচ্ছে মেনশন করা একটা অপরাধজনক কাজ। ওকে, কারো পারমিশন ছাড়া কারো অ্যাকাউন্টের মাঝে আপনার ভিডিও ঢুকিয়ে দেওয়া, এটা সেটা বিরক্তকর বিষয়। আপনারা যারা মেনশন করেন পারমিশন নিয়ে মেনশন করবেন, কেননা মেনশন করার ফলে কি হয় জানেন, বিরক্ত হয়ে আপনাকে আনফলো করে দিবে। তো যাকেই মেনশন করবেন আপনারা পারমিশন নিয়ে মেনশন করবেন, আদারওয়াইজ মেনশন করবেন না। আপনি হঠাৎ করে যদি মেনশন করেন, আমি এমন সময় একটা ভিডিও আপলোড দিলেন, আপনি তার কিছুক্ষণ পরে আমাকে একটা মেনশন করলেন, আপনার প্রতি কিন্তু আমার একটা রাগ হবে, একটা বিরক্তকর তৈরি হবে। তো চেষ্টা করবেন মেনশন দিবেন, পারমিশন নিয়ে মেনশন দিবেন, আদারওয়াইজ মেনশন দিবেন না। ওকে, এরপরে চলে আসি হচ্ছে পাবলিশিং এর বিষয়। কোথায় গেল পাবলিশিং? আচ্ছা, পাবলিশিং এখানে বলছে যে আপনার ভিডিওটা কি পাবলিক করবেন না ফ্রেন্ডলি করবেন না শুধুমাত্র আপনি দেখবেন, যে কোনো একটা অপশন দিবে, সেই অপশনটা আপনারা সবসময় পাবলিক করে রাখবেন। এরপরে চলে আসি শিডিউলিং পোস্ট। এখন আপনার ভিডিওটা কি এখনই পোস্ট করবেন না শিডিউল অনুযায়ী পাবলিশ দিবেন, এটা আপনি ডিভাইড করে দিতে পারবেন। যদি পোস্ট করেন তাহলে পোস্টে টিকমার্ক দিবেন, আর যদি শিডিউল করে রাখতে চান, শিডিউল ভিডিওটা একটু কম চলে, ডাইরেক্ট পাবলিশ ভিডিওগুলো একটু ভালো চলে। বাট আপনি যদি ব্যস্ত থাকেন, আপনার প্রচুর ভিডিও একবার তৈরি করলেন, আপনি পাবলিশ করে রাখলেন, শিডিউল করে রাখলেন, তাহলে শিডিউলের উপরে ক্লিক করবেন, তারিখ দিবেন, কয় তারিখে পাবলিশ হবে এবং কয়টার সময় হবে সেই সময়টা এইভাবে দিয়ে দিবেন, AM PM সব দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, ওকে করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা শিডিউল অনুযায়ী পাবলিশ হবে। ওকে, আপনাকে আর পাবলিশ করা লাগবে না। যদি না চান তাহলে আপনার সরাসরি পাবলিশে ক্লিক করবেন। শিডিউল এবং পাবলিশে দুটো অপশন আপনাদেরকে বুঝাই বললাম। ওকে, এরপরে চলে আসি অ্যাড পোল। অ্যাড পোলের কোনো কাজ নাই। অ্যাড পোলের কাজ হচ্ছে আপনার ওই ভিডিও দেখে যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে, তাহলে দেখবেন ওই ভিডিও নিচে একটা কোশ্চিন থাকে, সেই কোশ্চিনের অ্যান্সারটা দিতে হলে আপনাকে অ্যাড পোলটা যদি অ্যাড করতে চান দিতে পারবেন, যে আপনার ভিডিওতে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। ওকে, এটা আপনারা অ্যাড করতে পারেন, যদি ইচ্ছা হয় অ্যাড করবেন, প্রশ্ন উত্তর, প্রশ্ন দেওয়া নেওয়া। ওকে, এরপরে চলে আসি স্টোরিতে শেয়ার। শেয়ার টু ইওর স্টোরি। ওকে, এটা অল টাইম অন রাখবেন। যদি অল টাইম অন রাখেন তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার আলাদাভাবে কোনো স্টোরিতে ভিডিওটা শেয়ার দেওয়া লাগবে না, অটোমেটিকলি আপনার আপলোড দেওয়ার সময় সেটা শেয়ার হয়ে যাবে, এবং আলাদাভাবে স্টোরিতে পোস্টও করা লাগবে না। কেননা ফেসবুক কিন্তু স্টোরি দিতে হবে, পোস্ট দিতে হবে, রিলস দিতে হবে, লং ভিডিও দিতে হবে, লাইভ করতে হবে, সব কিছুই করা লাগবে। তো আপনি যদি এখান থেকে স্টোরিটা অটো অন করে রাখেন, তাহলে আপনাকে স্টোরিতে আলাদাভাবে আর পোস্ট করার প্রয়োজন নাই। তাহলে এটা সবসময় অটো অন করে রাখবেন। এরপরে চলে আসি ইনেবল টু রিমিক্স। এখন ইনেবল টু রিমিক্সের বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে কিনা, এরকম একটা পারমিশন আপনি দিয়ে রাখবেন। যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না। ওকে, এখন এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। ডুয়েট করলে কি হবে, আপনার ভিডিওটা আরও ভাইরাল হবে, কারণ যেই ব্যক্তিটা ডুয়েট করলো তার অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্টলি আপনার ভিডিওটা পোস্ট হয়ে গেল। ওই ক্ষেত্রে আপনার জন্য কোনো ক্ষতি হবে না। যদি পারেন আপনার ইনেবল করে রাখবেন, যদি না পারেন বন্ধ রাখবেন। এটার একটা খারাপ দিক হচ্ছে, এটার একটা ভালো দিক হচ্ছে, কারণ আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে এমন একটা রিমিক্স করলো, আপনি কিন্তু না চাইলেও সেটা বাদ দিতে পারবেন না। ওকে, তখন ওইটা কিন্তু পাশাপাশি চলে আসবে। তো এটা ভালো দিক খারাপ দিক আপনি বিবেচনা করবেন। আমি এখানে একটা ভালো বক্তব্য দিচ্ছি, আর একজন কি করলো, খারাপ একটা ভিডিও নিয়ে আমার সাথে ডুয়েট করে ছেড়ে দিল, তাই না? এরকম একটা খারাপ দিক আছে, এরকম একটা ভালো দিক আছে। আপনার ভিডিওটা ভাইরালের দিকে যাবে, আর খারাপ দিকটা হচ্ছে কেউ যদি খারাপ নজরে আপনার ভিডিওটা তৈরি করে তাহলে এই বিষয়টা হবে। ওকে, এই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা রাখতে পারেন। এটাতে আমি কোনটা অন রাখবেন না অফ রাখবেন টোটালি আপনাদের মেন্টালের উপরে নির্ভর করবে। ওকে, এরপরে চলে আসি ট্যাগ পিপুল এবং হচ্ছে মেনশন একই জিনিস, এবং যারা ট্যাগ করে তাদেরকে আমার দুই চোখে দেখতে ইচ্ছে করে না। আরে ভাই, আমার অ্যাকাউন্ট, আমার প্রোফাইল, কেন তোর ভিডিও আমার প্রোফাইলে আসবে? আপনি কেনই বা আমার অনুমতি ছাড়া ট্যাগ করবেন? যারা ট্যাগ করে তারা জঘন্যতম কাজ করে। তো ট্যাগ থেকে আপনারা বিরত থাকবেন। ওকে, কেননা যদি ট্যাগই করতে হয় অবশ্যই তার পারমিশন নেবেন। আমার প্রোফাইলের ভিতরে হঠাৎ করে আপনার ভিডিও কেন ঢুকাই দিবেন আমার উইদাউট মাই পারমিশন ছাড়া? এটা যারা করে তাদের উপরে বিরক্ত হয়ে দেবেন, অনেকেই আনফলো করে দেয়। সো আপনারা ট্যাগিংটা করবেন, পারমিশন নিয়ে করবেন, আদারওয়াইজ কাউকে ট্যাগিং করবেন না, কাউকে বিরক্ত করবেন না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম। ওকে, কাউকে ট্যাগ করবেন না।
আপনি যদি তাকে ট্যাগ করেন ও কিন্তু আপনাকেও ট্যাগ করবে। এবং এই ট্যাগের কিন্তু সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে, আপনি যদি ট্যাগ করেন পরবর্তীতে দেখবেন ও এমন ভিডিও আপনাকে ট্যাগ করলো, আপনি কিন্তু তাকে কিছু বলতে পারবেন না, কেননা আপনি তো তাকে ট্যাগ করার সুযোগ করে দিয়েছেন। আপনি যদি তাকে ট্যাগ না করতেন সে কিন্তু আপনাকে ট্যাগ করতো না। ওকে, এই জন্য চেষ্টা করবেন অন্য কেউ যদি ট্যাগ করে আপনাকে, ওর ভিডিওতে যদি কোনো প্রকার ইস্যু আসে আপনার প্রোফাইলেও ইস্যু আসবে। সেক্ষেত্রে আপনি নিজেকে কাউকে ট্যাগ করার আগে ভেবে চিন্তে রাখবেন যে ও যাতে আমাকেও ট্যাগ করে, এরকম সিস্টেম যাতে না তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা দেখে শুনে ট্যাগ করবেন। আর যদি মনে হয়, আমার রিকমেন্ডেশন হচ্ছে ট্যাগ না করাই ভালো। ওকে, কারণ আমার ভিডিওতে যদি কোনো ইস্যু আসে ওর অ্যাকাউন্টে ইস্যু চলে যাবে। ট্যাগিংয়ের এই হচ্ছে সবচেয়ে একটা খারাপ বিষয়। ওকে, আপনারা ট্যাগ থেকে দূরে থাকবেন। এরপরে চলে আসি শেয়ারিং ব্রডকাস্ট, এটা অনেকেরই নাই অপশন, যারা লাইভে মনিটাইজেশন পেয়েছে তাদের জন্য এটা। এরপরে চলে আসি লোকেশন। লোকেশনটা হচ্ছে 80% আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সাজেস্ট করে। কেননা আপনার ভিডিওটা কোন জায়গাতে ভালো ভিউ হয়, কোন জায়গাতে ভালো সমাগম আছে, কোন জায়গাতে মানুষ বেশি ভিডিও দেখে, বেশি ভিডিও তৈরি করে, বেশি মোবাইল চালায়, এটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার ভিডিওটাকে ঠিক ওই জায়গাতে থ্রো করে দিতে হবে, তাহলে যাতে ওই এরিয়ার ভিতরে যে মানুষগুলো আছে তারা আপনার ভিডিওগুলো দেখতে পারে বা তাদের সামনে যায়। এটাকে বলা হয় লোকেশন। লোকেশনটা হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে কোন জায়গায় থ্রো করছেন, কোন জায়গায় ফেলে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার লোকেশন। ওকে, লোকেশন ট্র্যাক করে দিবেন, লোকেশন দিবেন, এটা সবচাইতে 80% আপনার ভিডিও ফরিতে যাওয়ার চান্স থাকে এই লোকেশন দিলে। সচরাচর ঢাকার মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দেখে। আমি বেসিক্যালি বেশিরভাগ ভিডিও লোকেশন দিই ঢাকার মানুষ দেখবেন সকালে ফ্রি থাকে, বিকালে ফ্রি থাকে, এবং সন্ধ্যার সময় হলে তো ফেসবুক নিয়ে তারা ব্যস্তই থাকে। প্রচুর পরিমাণে ভিডিও দেখে ঢাকার মানুষ, কারণ সারাদিন কর্ম করে আসার পরে বিকালবেলায় কিন্তু একটু ফ্রি হয়ে তারা ফেসবুক দেখে। তো চেষ্টা করবেন আপনাদের লোকেশনটা দেওয়ার। ওকে, এরপরে লোকেশনের পরে চলে আসবেন হচ্ছে, আমি লোকেশনটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবেন হচ্ছে অ্যাট এআই লেভেল। আচ্ছা, এআই লেভেলটা কি আপনাকে একটু বুঝতে হবে। এআই হচ্ছে ইন্টেলিজেন্ট, ওকে, ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়ালের একটা ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে প্রচুর মানুষ কাজ করে, এবং এখানে আপনি যদি কিছু ভিডিও চান তারা আপনাকে তৈরি করে দিবে। আপনি তাদেরকে লিখে দিলেন যে আমি এইরকম ভিডিও চাই, আপনাদেরকে সেই রকম ভিডিও তারা তৈরি করে দিবে। ওকে, এটাকে বলা হয় এআই। একটা সফটওয়্যার আছে, যদি আপনারা এই এআই দিয়ে ভিডিও তৈরি করে নেন তাহলে এটা অন করে দিতে হবে, কেননা এই ভিডিওটা আপনার মেক করা না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দিয়ে তৈরি করা। ওই ক্ষেত্রে আপনাদের এআইটা অন করে দিবেন, আদারওয়াইজ কেউ এআই অন করবেন না। যদি আপনি নিজে ভিডিও তৈরি করেন তাহলে এআই অন করা চলবে না। ওকে, এআই অন করবেন না, যদি সফটওয়্যার দিয়ে তৈরি করে নেন তাহলে আপনারা এআই দিবেন। ওকে, এরপরে চলে আসি হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট। প্লেলিস্টে অ্যাড করার জন্য আপনার একটা ভিডিওর লেজ ধরে আর একটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। সাপোজ ধরেন আপনার একটা ভিডিও অডিয়েন্স ভিউ করছে, ওকে, আপনার একটা ভিডিও আপনার অডিয়েন্স ভিউ করছে, ওই ভিডিওর লেজ ধরে আর একটা ভিডিও তার সামনে আসবে, এটাকে হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টে আমরা আগে কি করতাম, আমাদের যে ক্যাটাগরি ভিডিওগুলো আছে সেগুলো সিরিয়াল বাই সাজিয়ে রাখতাম। এখন ওইখান থেকে কেউ যদি একটা ভিডিও প্লে করে তাহলে ওই ভিডিওটা শেষ হওয়ার পরে নেক্সট আর একটা ভিডিও তার সামনে চলে যায়। ওকে, এরপরে চলে আসেন ট্যাগ টু বিজনেস পার্টনার। এটা হচ্ছে ইয়ার মাধ্যমে ওই যে পার্টনারশিপ অ্যাড যেটা আছে, এটা বর্তমানে মানে এখন আর প্রয়োজন পড়ে না, এটা এখন পর্যন্ত চালু হয়নি ঠিক মতন। এটা চালু হলে এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এরপরে চলে আসেন হচ্ছে বুস্ট রিল। বুস্ট রিল হচ্ছে যে আমরা তো টাকা খরচ করে বুস্ট করি, তো এইখানে আপনাদেরকে ফ্রি একটা সুযোগ দিয়েছে বুস্ট রিল, এই অপশনটাকে আপনারা অন করে দিবেন। কিছু হলেও কাজ হবে, যেহেতু অপশন দিয়েছে ফেসবুক, কিছু হলেও কাজ হবে। আপনাদের অন করে দিতে সমস্যা কি, অন করে দিতে তো সমস্যা নাই, আপনার কাছে তো আর টাকা চাচ্ছে না বুস্ট করার জন্য। ওকে, আপনারা এটাকে অন করে দিবেন, যেহেতু ফেসবুক আপনাকে অপশন দিয়েছে আমরা কেন অন করব না। ওকে, আমরা অন করে দেবো। এরপরে চলে আসি ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশনটা হচ্ছে যে আপনি যে বাংলা ভাষায় কথা বলছেন এটা অন করে দিলে ওটা অন্য দেশে সেই দেশের ভাষা হিসেবে ট্রান্সলেট হিসেবে লেখা ওঠে, এটাকে বলা হয় ক্লোজ ক্যাপশন। এটাকে আপনারা সবসময় অটোমেটিকলি অন রাখবেন। ওকে, কেননা বিদেশের মানুষ যদি আপনার কথা বুঝতে চায়, আপনার তো বাংলা ভাষা বুঝবে না, সেই ক্ষেত্রে এই নিজ দিক দিয়ে এইভাবে লেখা উঠবে, এই লেখাটা উঠলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ ইনি যা যা বলতে চাচ্ছে আমরা লেখার মাধ্যমে বুঝতে পারছি, এটাকে বলা হয় ক্লোজ ক্যাপশন।
এরপরে নতুন একটা অপশন দিয়েছে কপিরাইট চেক। এই অপশনটা ছিল না, আজকে আমি দেখছি। আপনারা এখান থেকে কপিরাইট চেক দিয়ে আপনার এই ভিডিওটাকে কপিরাইট আছে কিনা এখানে অন করে দিবেন। যদি কপিরাইট থাকে তাহলে আপলোড হওয়ার আগে আপনাকে জানিয়ে দিবে যে ভিডিওটা কপিরাইট কিনা। ওকে, এই জিনিসটা অন করে দিবেন। ভালো লাগলো, আজকে নতুন পেয়েছি আমি, আপনাদের ভিডিও আপলোড দেওয়ার সময় পেলাম। ওকে, এরপরে চলে যাবেন মোর সেটিংয়ে। মোর সেটিংয়ে আরও অপশন আছে। এখানে যদি স্টার থাকে স্টারটাকে অন রাখবেন, অটো অন রাখবেন। যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন রাখবেন। আমার এখানে দুইটা আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে, স্টারও সেটআপ আছে, আমি দুইটাই অন রাখলাম। এরপরে চলে আসবেন হচ্ছে কোলাবোরেশন, ইনভাইট কোলাবোরেশন ট্যাগ। এটা একটু একই হলো, আলাদা আছে। ইনভাইট কোলাবোরেশন হচ্ছে আপনার ভিডিওটা আপনার আইডিতেও পোস্ট হবে, পাশাপাশি আরেকজনের আইডিতেও পোস্ট হবে, কিন্তু সেখানে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ট্যাগটা হচ্ছে অ্যাকসেপ্ট করা লাগে না, অটোমেটিকলি পোস্ট হয়ে যায়। ঠিক আছে, কোলাবোরেশন বিষয়টা হচ্ছে যে আপনার আইডিতে ঠিক যেমনভাবে পোস্ট হচ্ছে অন্যজনের আইডিতে ঠিক তেমনভাবেই পোস্ট হবে। ওনার আইডিতেও মনে হবে যে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, কিন্তু নামটা দেখাবে আপনার আইডির। ওকে, এবং আপনার আইডিতে যদি ওই ভিডিওতে কোনো ইস্যু আসে তাহলে তার ভিডিওতেও ইস্যু আসবে। এখন আপনি একজনকে কোলাবোরেশন ইনভাইটেশন দিলে সে অ্যাকসেপ্ট করলো, সে যদি আবার কোনোদিন ইনভাইটেশন পাঠায় তখন কিন্তু বাধ্যতামূলক আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং ওই রকম যদি কোনো ভিডিওতে ইস্যু চলেও আসে তাহলে আপনাদেরকে কি করতে হবে, দুই ইস্যুর ভাগাভাগি করে নিতে হবে। কেননা আপনারা ভালো জিনিস নেবেন, ভাগাভাগির বিষয়টাও, খারাপ জিনিসটাও আপনাদেরকে নিতে হবে। তো কোলাবোরেশনটা পারমিশন ছাড়া করবেন না, যাকেই কোলাবোরেশন করবেন পারমিশন নিয়ে করবেন। ওকে, এরপরে চলে আসি এবি টেস্ট। এবি টেস্টের বিষয়টা হচ্ছে থাম্বনেল তৈরি। আমি যে প্রথমে দেখালাম ক্যাপশন কিভাবে আপনারা লিখবেন, লিখে যেই জায়গাতে বসাবেন ওই জায়গাতে আপনারা ক্যাপশনের জায়গায় আপনারা হচ্ছে এবি টেস্ট দিতে পারেন। এই যে একটা অপশন আসলো, এইখান থেকে আপনারা প্রথমে যে ভিডিওটা থাকবে বা যে অপশনটা থাকবে সেটা আপনারা দিতে পারেন। আমি কি করি, আমি দিই না, আমি প্রথমে লেখাটা রেখি এবং 1 সেকেন্ডের মাঝখানে যে অংশটুকু থাকে আমি সেটাই রেখে দিই। আপনারা এখান থেকে এটা দিতে পারবেন। ওকে, এটা দিলে একটা সুবিধা কি, যে আপনি এখান থেকে থাম্বনেল সেট করে দিতে পারবেন, প্লাস আপনার ভিডিওটা টাইমলাইনে একটু শো করবে দেরিতে। এটার একটা অসুবিধা আছে, তো এটা না ব্যবহার করাই ভালো। যদি পারেন ব্যবহার করবেন, আর যদি ব্যবহার করেন তাহলে আপনাদের টাইমলাইনে কিন্তু ভিডিও আসতে দেরি হবে, কারণ থাম্বনেলটা যাচাই বাছাই হয়ে তারপরে আপনাদের সামনে ভিডিওটা আসবে। তো এটা যখন দিবেন ভেবে চিন্তায় দিবেন। এরপরে চলে আসি, সর্বশেষ হচ্ছে অ্যাড টপিক। অ্যাড টপিকটা হচ্ছে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিতরে আপনি ফেলে দিবেন। প্রথমে আপনাদেরকে বললাম যে কোন জায়গাতে আপনার ভিডিওটাকে থ্রো করবেন, ওই জায়গাটা, আর এটা হচ্ছে ওই জায়গার কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও থ্রো করবেন। দেখবেন এখানে হচ্ছে পিট কেয়ার, তারপরে ওল্ডিফি, বিল্ডিং বুকস, এই ধরনের বিভিন্ন যে ক্যাটাগরি আছে, মানুষ কোন ধরনের ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করে। সচরাচর কমেডি ভিডিও দেখে, নাচের ভিডিও দেখে, গানের ভিডিও দেখে, কেউ রান্নার ভিডিও দেখে। ওকে, এখানে দেখেন আপনার হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স আছে, বিউটি আছে, যারা বিউটিশিয়ান, যারা বিউটি ভিডিও যারা আপলোড করে, যারা প্রোডাক্টের ভিডিও আপলোড করে, মেকআপের ভিডিও আপলোড করে, তারা এই বিউটি অপশন মানে ব্যবহার করতে পারেন। টিভি, মুভি, সেলিব্রেশন আছে, ফিটনেস আছে, জিম করে যারা, ব্যায়াম করে, এখন অনেক অপশন আছে। ঠিক আছে, যারা রান্না বান্না করেন রেসিপি দিতে পারবেন, যারা গেমিং খেলেন তারা ভিডিও গেম দিতে পারেন। ওকে, আমি সচরাচর 3টা অপশন দিই। আমি যেহেতু কমেডি ভিডিও নিয়ে কাজ করি, মিউজিক দিই, কমেডি দিই, ড্যান্স দিই, এই 3টা ক্যাটাগরির মাঝে আমি ভিডিওটা ফেলে দিই। আপনারা চাইলেও দিতে পারেন, 80% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনার ভিডিওটা ওই ক্যাটাগরিতে ফেললে। ওকে, লোকেশন, অ্যাড টপিক এবং হচ্ছে প্লেলিস্ট, এই 3টা মাস্ট বি আপনাকে দিতেই হবে। এবং টাইটেল তো দেওয়াই লাগবে, হ্যাশট্যাগ তো দেওয়াই লাগবে। ঠিক আছে, যেহেতু ফেসবুক এতগুলো অপশন দিয়েছে, প্রত্যেকটা অপশনে আপনারা ব্যবহার করবেন। প্রত্যেকটা অপশন ব্যবহার করলে দেখবেন কোনো না কোনো অপশনে আপনাদের কাজ হয়ে যাবে। এবং অ্যাড টপিকের কাজ হচ্ছে ওই ক্যাটাগরির মাঝে আপনাকে ভিডিওটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ এখানে একটা অসুবিধাও আছে যে ওই ক্যাটাগরির বাইরে কিন্তু আপনার ভিডিওটা যাবে না। যদি আপনি অ্যাড টপিক ব্যবহার করেন তবে শুধুমাত্র ওই ক্যাটাগরির মাঝে আপনার ভিডিওটা ঘোরাঘুরি করবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোথাও যাবে না। ওকে, যারা ধরেন কার ট্রাফিক বা বিউটি নিয়ে কাজ করছে তারা কিন্তু ওই ভিডিও পাবে না, তাদের সামনে ফেসবুক সাজেস্টই করবে না। আপনারা যদি পারেন ব্যবহার করবেন, না হলে না করবেন, যেটা ইচ্ছা আপনার। ওকে, আমি ব্যবহার করি কমেডি দিই, কমেডি যারা দেখে প্রত্যেকে কমেডির সামনে শো করে। ওকে, তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে ভালো, না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। ওকে, এই ছিল হচ্ছে টোটাল এই যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশনে আপনাদেরকে ভেঙে ভেঙে আমি বুঝিয়ে বললাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে আসবে হচ্ছে সর্বশেষ যে নিচে অপশনটা আছে, এটা হচ্ছে শেয়ার নাও।
এবং আপনি যদি এই শেয়ার নাওয়ের উপরে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা শেয়ারিংয়ের জন্য কিছু টাইম নেবে, এবং যদি আপনার এবি টেস্ট বা অটো এবি টেস্ট যদি অন না থাকে তাহলে আপনার ভিডিওটা সাথে সাথে আপনার টাইম লাইনে চলে আসবে। আর যদি এবি টেস্ট বা অটো এবি টেস্ট যদি অন থাকে তাহলে কিছুক্ষণ পরে আসবে, কারো কারো 1 ঘন্টা, কারো কারো 2 ঘন্টা, কারো কারো 6-7 ঘন্টা পরেও আসে। এটা নিয়ে নির্ঘাত মানে টেনশন করার দরকার নাই, এটা চলে আসবে। আপনার অ্যাকাউন্টে ভাববেন না যে আপনার ভিডিও ছাড়লাম আমার অ্যাকাউন্টে ভিডিও আসে না কেন, এটা নিয়ে টেনশন করবেন না। চিন্তা করবেন যে আপনি এবি টেস্ট বা কাভার টেস্ট দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে একটু দেরিতে আসবে। ওকে, এই ছিল আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ রিলস ভিডিও আপলোড দেওয়া। আজকের ভিডিওটা যারা দেখবেন রিলস ভিডিও আপলোড দেওয়ার পূর্ণাঙ্গ তথ্য আশা করি আপনারা সবাই পেয়েছেন। ওকে, নেক্সট আরেকটা ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে বড় ভিডিও তৈরি করবেন, বড় ভিডিওটা কিভাবে আপনারা আপলোড দিবেন তার পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব। আজকের ভিডিওটা যদিও অনেক বড় হয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখলে রিলস ভিডিও আপলোড দেওয়ার পূর্ণাঙ্গ তথ্য আপনারা আজকে পাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।